কাছে সবাই কাছে নিবেদন, সবাই প্রাণ ভরে হরি মাসুরি উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে একবার ভজনিতাই 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 একবার ভজনিতাই ভজনিতাই বলনিতাই বলনিতাই ভজনিতাই ভজনিতাই একবার বলনিতাই বলনিতাই জপনিতাই জপনিতাই ভজনিতাই ভজনিতাই জপনিতাই ভজনিতাই 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 হরিমল। তাই যতক্ষণ হরিমাসুরে থাকবো প্রাণ ভরে কৃষ্ণ নাম গাইব। কেমন মেয়েটা কৃষ্ণ নাম গাইছে, ভগবান বললেন ওরে আমি এসেছি যখন তা তুই কিছু চেয়ে নে তো। ওই যে আমি বললাম চাওয়া যদি ভুল হয়ে যায়, মেয়েটা বলে কি চাইবো বলতে বলতে এক সময় বলে বসলো ঠাকুর ও ঠাকুর তুমি যদি আমাকে দেবে এইবার দাও তো, আমার যেন একটা ভালো ছেলে হয়। ভগবান বললেন এ তুই কি চাইলি রে? ও মেয়ে এ তুই কি চাইলি? ওরে তুই বিধবা, বিধবা নারীর যদি ছেলে হয় ভালো লাগবে, কুমারী মায়ের যদি ছেলে হয় ভালো লাগবে। ভগবান বললেন তুই যা চাইবি আমি দিয়ে দেব। এখন ভগবান বললেন যা তোর একটা ভালো ছেলে হবে। এখন মায়েরা ভগবান বলেই তো চলে গেলেন। এক দুই মোটামুটি গর্ভ কত মাসে জানাজানি হয় মা আপনারা জানেন? 4.5 মাস বা 5 মাস হলে মোটামুটি জানাজানি হয়। তাই 5 মাস গর্ভ হলো যখন গ্রামের লোকের জানাজানি হলো, কেউ কেউ বলে ও দিদি ওরে বামদেবের যে মেয়েটা হরি নাম ছাড়া জানে না, বামদেবের যে মেয়েটা কৃষ্ণ নাম ছাড়া জানে না, ওরে সেই মেয়েটা কি হলো 5 মাসের সন্তান। সবাই কানাকানি করে। কেউ কেউ গিয়ে গ্রামের মোড়ল সাহেবকে জানালো। মোড়ল বলে উঠল এটা ভালো কথা নয়, সমাজকে যদি সুস্থ রাখতে হয় হরিনাম গাইতে হবে, সমাজকে যদি সুস্থ রাখতে হয় কৃষ্ণ নাম গাইতে হবে, সমাজকে যদি সুস্থ রাখতে হয় গীতা দেখতে হবে, ভাগবত দেখতে হবে। তাই মোড়ল সাহেব বামদেবের বাড়িতে গেল। ওই দেখেন খুঁটি হেলান দিয়ে কেমন ঘুমাচ্ছেন দেখেন। না না ওনাকে বলছি না, বামদেব তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ আর তোমার মেয়েটা যে 5 মাসের সন্তান গর্ভে সেটাকে বলো না, অমন করে বলো না গো। আমার যে মেয়েটা ঠাকুর ঘর ছাড়া জানে না, আমার যে মেয়েটা হরি নাম ছাড়া জানে না, আমার যে মেয়েটা কৃষ্ণ নাম ছাড়া জানে না, আমার যে মেয়েটা মন্দির ছাড়া জানে না, তার তুমি গিয়ে নিজে দেখে এসো। ও মায়েরা কি মজার কথা গো। মেয়েটার বাবা গেল, সত্যি তো মেয়েটার 5 মাসের সন্তান গর্ভে। ওরে মা এ তুই কি করলি রে? এই যদি তোর মনে ছিল আগে বললি না কেন, একটা ভালো বাড়ি দেখে তোর বিয়ে দিতাম। ওরে এই যদি তোর মনে ছিল আগে বললি না কেন, একটা ভালো ছেলে। বাবা বাবা আমি কারোর সঙ্গ করিনি। আবার মিথ্যে কথা বাবা, বিশ্বাস করো বাবা আমি কারোর সঙ্গ, আবার মিথ্যে কথা। রাত 12টার সময় মেয়েটার বাবা মেয়েটাকে ঘাড় ধরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে এলো। যখন চলে আসছে এদিকে মেয়েটা জঙ্গলে চোখের জল ফেলে কাঁদে আর বলে গোপীনাথ গোপীনাথ এ আমার কি হলো? তোমার নাম নিতে গিয়ে তুমি প্রাণ হৃদিভূষণ হৃদয় তুমি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, তুমি প্রাণ রমণ হৃদিভূষণ তুমি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী।
তুমি প্রাণ রবনু তাই গো বিভূষণ হৃদয় রতন স্বামী তুমি প্রাণ রবনু বিভূষণ হৃদয় রতন স্বামী ওগো আখির নয়ন মনি মন চিন্তামণি তুমি আখির নয়ন মনি মন চিন্তা মনি আমার মরমের অনুভূতি প্রীতির সারমে একই প্রাণী তুমি আর আমি মনোবাজে অন্তর যায় প্রাণ রবনু উলুধ্বনি বিভূষণ হৃদয় রতন স্বামী তুমি প্রাণ রবনু বিভূষণ হৃদয় রতন স্বামী বলেন গোপীনাথ কি জয় গোপীনাথ কি জয় গোপীনাথ কি জয় আর একটু জোরে হবে কি মেয়েটা চোখের জলে ভেসে কাঁদে আর ওই রাত্রেবেলা মেয়েটার বাবা যখন মেয়েটাকে জঙ্গল দিয়ে চলে আসে রাস্তার মাঝে গোপীনাথের সঙ্গে দেখা গোপীনাথ বললেন বামদেব বামদেব এ তুমি কি করলে মেয়েটাকে রাত 12টার সময় জঙ্গলে ছেড়ে দিয়ে এলে মেয়েটার বাবা গো বামদেব বলে ও চরিত্রহীনা ও কুলোটা ওর কুল গেছে ওর মুখ দেখা বামদেব তোমার এই ছোট্ট মেয়েটা চরিত্রহীনা আচ্ছা বলো তো বামদেব তোমার মেয়েটা থাকে কোথায় কেন ঠাকুর ঘরে তা তোমার মেয়েটা ঠাকুর ঘরে যদি থাকে ঠাকুর ঘরে কে থাকে কেন গোপীনাথ তুমি তা তোমার মেয়েটা যদি ঠাকুর ঘরে থাকে আর সেই ঠাকুর ঘরে যদি আমি থাকি তোমার মেয়েটা কার সঙ্গ করলো গোপীনাথ তুমি তুমি হ্যাঁ গো আমার কৃপায় তোমার মেয়েটার একটা ভালো ছেলে হবে আর সাথে সাথে তোমাদের যত কলঙ্ক সব দূরে চলে যাবে হরি হরিবল ওই রাত্রেবেলা নিজের ভুল বুঝতে পেরে আবার মেয়েটার বাবা ছুটে আনতে গেল মেয়েটা আবার ওই জঙ্গলের মাঝে গোপীনাথের উদ্দেশ্যে গাইছে গোপীনাথ এ তুমি কি করলে এ তুমি আমার জীবন এক তারা বাধা তোমার সুরে গোপীনাথ আমার তোমার সুরে গোপীনাথ তুমি কি করলে আমার স্বামী নিলে সংসার নিলে ঘর নিলে বাড়ি নিলে শেষে আমার মন্দির ছাড়া করলে আমার জীবন এক তারা বাধা তোমার সুরে গোপীনাথ আমার জীবন এক তারায় বাধা তোমার সুরে আমার গানে ছন্দগুলি তোমার ছন্দে ভরে গোপীনাথ আমার গানে
চাই যা কিছু পাই সবই তোমার তরে তুমি আছো জীবন ভরে ও গো গোপী ও গো গোপী ও গো গোপী আমি যা কিছু চাই যা কিছু পাই সবই আচ্ছা কি ব্যাপার হলো মা চলে যাবে হোক একসঙ্গে যাব আপনাদের থেকে আমি নবদ্বীপ যাব বুঝতে পেরেছেন আর দুদিন এখানে গান করার পরে তারপরে বাংলাদেশে যাব কর্তৃপক্ষের এমন কথা ছিল যদি ভক্ত চলে যায় তাহলে আপনি তাড়াতাড়ি বন্ধ করবেন তাহলে যদি আপনারা যান তাহলে আমি এখানে রেখে দেব এতক্ষণ বসলেন আর আধ ঘন্টা থাকবো ও মায়েরা আমরাও যাব যেতে সকলের হবে মা কেউ থাকতে আসেনি কেউ একটু আগে যাবে কেউ একটু পরে যাবে কি থাকবার জন্য কেউ আসেনি এ প্যান্ডেল যেমন আছে তেমন থাকবে এ মাইক যেমন আছে তেমন থাকবে সাজানো সংসার যেমন আছে তেমন থাকবে চলে আমরা সবাই যাব কেউ একটু আগে যাব কেউ একটু পরে যাব যেতে আসেনি মা আচ্ছা আপনাদের একটা সুন্দর গল্প শোনাই ভালো লাগবে রাত্রেবেলা আচ্ছা বলুন তো সবচেয়ে ভালো যাত্রা কোনখানকার পার্টি গায় যাত্রা করে সিদ্ধান্তটা শুনে নেবেন গল্প মানে শুধু গল্প নয় সুন্দর সিদ্ধান্ত তত্ত্বের মধ্যে গল্প কোনখানকার পার্টি বলুন তো ভালো গান গায় মেদিনীপুরের পার্টি ভালো যাত্রা করে কম পয়সা তাই না বাবা ভালো যাত্রা করে এরকম মেদিনীপুরে একজন স্বামী স্ত্রী পয়সা ছিল না গ্রামের লোক তাকে ফগরেত বলে ডাকে ফগরেত বইয়ের দামি শাড়ি কিনে দিতে পারে না দিনরাত ঝগড়া হয় সে রাগ করে সংসার ছেড়ে কলকাতায় পালিয়েছে যাবে যা একটা যাত্রার পার্টিতে যোগ দিয়েছে আর সেই বছর সেই যাত্রা পার্টির যাত্রার দলের যাত্রার নাম ছিল সম্রাট আকবর ফগরেত বেশি লম্বা চওড়া দেখতে ভালো বলে ম্যানেজার সিদ্ধান্ত করে ফগরেতকে সম্রাট সাজিয়েছে এখন গ্রামে গ্রামে যাত্রা হয় পাশের গ্রামে না ফগরেতের বাড়ির পাশের গ্রামে যাত্রা দল এসেছে আর ফগরেত তো দেখতে ভালো সেজে গুজে যখন সম্রাট হয়ে হেভি দেখতে দারুণ দেখতে দুর্দান্ত দেখতে এখন গ্রামের মানুষ যাত্রা শুনতে এসে বলে ওই দেখ স্বামী স্ত্রী গন্ডগোল করে কলকাতায় গিয়ে রাজা বেনে গেল আমাদের গ্রামে যদি যাত্রা করতে যাওয়া হয় তাহলে ওই রাজাবাবুকে দিয়ে ভাঙা রাস্তার ভাঙা স্কুল সব সারিয়ে নেবে ও মায়েরা সত্যি সত্যি তো কিছুদিন পরে ওই ফগরেতের যাত্রার দল মানে যাত্রা পার্টি ফগরেতের গ্রামে যাত্রা করতে এসেছে ফগরেতের বউ শুনেছে তার স্বামী যাত্রা করতে আসবে সে সকাল সকাল গ্রামের কতক্ষণ দিদিকে নিয়ে যাত্রার সামনে গিয়ে আর ফগরেত যখন ওই সম্রাট সেজে এসেছে ফগরেতের বউ বলে ও দিদি একবার চেয়ে দেখ আমার স্বামী কি ভালো দেখতে দিদিরে একবার তাকিয়ে দেখ শুধু এখন যাত্রা হলো যাত্রা ভেঙে গেল সবাই চলে গেল কিন্তু গ্রামের মানুষ ভালো ঘর ভালো রাস্তা করবে বলে যারা এসেছিল তারা গিন্নুমে গিয়ে দেখে ম্যানেজার শুধু টাকা গুনছে বলে বাবু আমাদের রাজা বাবু কোথায় বলে আমার দলে 26 জন প্লেয়ার রাজা বাবু বলে কিছু নাই তো বলে কেন সেই যে সম্রাট হলো কোথায় বলে স্কুলের উপরতলায় 26 জন যেখানে শুয়ে আছে তার মধ্যে সেখানে গিয়ে দেখে সবাই গামছা মুড়িয়ে টান টান হয়ে মাথায় নরম বালিশ মানে কি ইটের বালিশ ইটের বালিশ নিয়ে শুয়ে আছে প্রত্যেকের মাথার ধারে একটা করে দেশলাই এক বান্ডিল করে বিড়ি টান টান করে প্রথম টান দিল রাজা বাবু না দ্বিতীয় টান দিল রাজা বাবু না তৃতীয় টান দিল 4 নাম্বার নাই তোমরা কারা মানে
তাদের রাজা বাবু। তোমরা কারা? বলে আমরা গ্রামের মানুষ। কেন এখনো বাড়ি যাও না? যাত্রা ভেঙে গেল, বাড়ি যাওনি? বলে রাজা বাবু আমরা এসেছি তোমাকে দিয়ে আমাদের ভাঙা রাস্তার ভাঙা স্কুলটা সেরে নেব বলে এসেছি। বলে দূর, আমি এক রাত যাত্রা করলে 2.5 টাকা পাই, বলি স্কুল ছাড়াবো কি আর আমি খাবো কি? বলে কেন, তুমি যে রাজা সাজলে? বলছে শোনো, ওই অভিনয়ের আগে গিন্নুমে একজন ভাড়াটিয়া পোশাক আনে, যখন সাজিয়ে দেয় আমি হই রাজা, কেউ হয় মন্ত্রী, কেউ হয় প্রজা, সাজে যাত্রা ভেঙে যখন আবার গিন্নুমে যায়, যার পোশাক যখন নিয়ে যায় আমি যেমন গ্রামের ফকরের তেমন ফকরের। হরিবল, তত্ত্বটা মিলিয়ে নেবেন মা। এটা সংসারটা হলো অভিনয় মঞ্চ। কেউ সাজি বাবা, কেউ সাজি মা, কেউ সাজি বন্ধু, কেউ সাজি আত্মীয়, কেউ সাজি নারী, কেউ সাজি পুরুষ। কিন্তু মা, অভিনয় যেদিন শেষ হয়ে যাবে, তোমার 7 তালা 10 তালা আত্মীয় স্বজন সব ফেলে রেখে তোমার নিজের বাড়িতে নিতাই গৌর হরিবোল বলে চলে যাবে। হরিবোল হরিবোল হরিবোল। তাই মা, সবাই একসঙ্গে যাব মা। এসেছি যখন যেতে হবে সকলে। তবে একটা কথা মনে রাখবেন মা, আজকের এই গভীর রাত্রিতে আমরা ভগবানকে খুঁজতে তীর্থে ছুটে যাই, মন্দিরে ছুটে যাই, কত জায়গায় কতভাবে ছুটে যাই, কিন্তু বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, ওরে মূর্খ, তীর্থে ভগবান নেই, মন্দিরে ভগবান নেই, ভগবান কোথায় আছে জানিস? তোর এই হৃদয়টা একবার খুঁজে দেখ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি প্রভু, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি প্রভু, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি প্রভু, দেখতে তোমায় পাইনি। ও মায়েরা, গানটা আমরা রেডিওতে শুনি, ক্যাসেটে শুনি, মোবাইলে শুনি, কিন্তু গানের যে তাৎপর্য, যে কথা কবি কি বলতে চাইছেন সেটা ভালো করে শুনি যান। আমি বাহিরি পানে চোখ মেলেছি, কিন্তু আমার হৃদয় পানে চাইনি। মায়েরা, আমি যেখানে হাত দিয়ে নম বলবো, আমার দেহ মাঝে গোবিন্দ সেই নামে সেখানে আছেন। যারা তিলক সেবা করেছেন আপনারা জানেন, তিলকের মন্ত্র মানে সেখানে গোবিন্দ আছেন। লোলাটে কেশবায় নমঃ মানে আমার গোবিন্দ লোলাটে কেশব রূপে আছেন। উদরে নারায়ণায় নমঃ মানে গোবিন্দ উদরে নারায়ণ রূপে আছেন। তাহলে লোলাটে কেশবায় নমঃ, উদরে নারায়ণায় নমঃ, বক্ষস্থলে মাধবায় নমঃ, কণ্ঠে শ্রী গোবিন্দায় নমঃ, দক্ষিণ পাশে বিষ্ণবে নমঃ, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নমঃ, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, বাম পাশে বামনায় নমঃ, বাম বাহুতে শ্রীধরায় নমঃ, বাম স্কন্ধে ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠদেশে পদ্মনাভায় নমঃ, কোটি তটে দামোদরায় নমঃ, মস্তকে নমঃ বাসুদেবায় নমঃ। তাহলে ভগবান কোথায় নেই? দেহের মধ্যে সব জায়গায়। আরও ভালো করে শুনে নেন। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মবাসে স্থিতি, পট মধ্যে মহাবিষ্ণু করে বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ বসি করে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে বান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে বদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদমণি বাজায় কন্দল, আলা জিহ্বায় সরস্বতী লয়ে কালাজল, বক্ষ মধ্যে শ্রীগোবিন্দ অঙ্কার স্বরূপ, পরে মাসি মধুরাশি যুগল স্বরূপ, নাভিমূলে বসি ব্রহ্মা করিতেছে লীলা, লিঙ্গমূলে মহাদেব লয়ে চন্দ্রকলা, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব হল সমুদয়। 18 মোকাম তত্ত্ব যে জন জানে, এ লোকে না মানলে তাকে দেব লোকে মানে। হরিবল। তাহলে ভগবান কোথা নেই? তাই তো বললেন, আর মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি
অনেক কথা, শুধু একটা গানের ব্যাখ্যা করতে গেলে সারা রাত কেটে যাবে। একটা গান, এই গানটা যদি আমার হিয়ার মাঝে যদি ব্যাখ্যা করা যায় সারা রাত কেটে যাবে। আমি ওদিকে যাব না। তাহলে ভগবান সব জায়গায় আছেন, একটু ভালো করে নিজের বিচারটা করে দেখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাই ওই রাত্রেবেলা মেয়েটার বাবা মেয়েটাকে আবার ধরে ঘরে আনলো। মেয়েটা প্রত্যেক দিনের মতো আজও হরিনাম গাইছে, আপনারাও গাইবেন। মেয়েটা ঠাকুর ঘরে ঢুকে প্রত্যেক দিনের মতো হরিনাম গায়, করে করে তালি দেয়, হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। বল হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। বল হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। বল হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। সবাই হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব। মায়েরা খুবই ভালো লাগছে, সামনের মায়েরা জোরে জোরে করতালি দিচ্ছেন, হাত তুলছেন। আবার কোনো মায়েরা পেছন দিকে দেখছি, মানে হাত ভালো উঠছে না। ভগবান বললেন যাদের থেকে বলে নাই নাই, তাদের এপারে নাই আর ওপারেও নাই। তাহলে ভগবানকে দিলে একটু ভালো করে দেন তো। সবাই মিলে হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। আর হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। বল হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। বল হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। বলুন গোপীনাথ কি জয় গোপীনাথ কি জয় গোপীনাথ কি জয়। পেছন দিকে সবাই বলছেন কি বাহ। মা দেখছি দূরের মা মাথা নেড়ে বলছেন, তো এটাও ভালো লাগলো। সবাই মিলে বলবেন, প্রেম সে বলবেন। এখন মা গর্ব তো ছিল, বাচ্চা কতদিনে হয় মা? কতদিনে হয় মায়েদের সন্তান? 10 মাস 10 দিনে, তাই তো? আমার মহাপ্রভু আবার 13 মাসে হয়েছিলেন, 13 মাস মাতৃজঠরে ছিলেন। সুখদেব গোস্বামী 16 বছর মাতৃজঠরে ছিলেন। প্রহ্লাদজি 5000 বছর মাতৃজঠরে ছিলেন। তার অনেক কারণ আছে, সেগুলো যদি ভাগ্য হয় আবার পরে বলা যাবে। সময় প্রায় হয়ে আসছে, আর অল্প সময় থাকবো। ভক্তমণ্ডলী, এখন যখন সুন্দর একটা সন্তান হয়েছে, আচ্ছা বলুন তো, আপনাদের কাছে বিনীত নিবেদন, একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে, কি নাম রাখা যায়? আপনাদের কাছে বলুন, মেয়েটার একটা ভালো ছেলে হয়েছে, কি নাম রাখা যায়? এই পাপাই দাপাই নাট বলতে এমন নয় মা, ছেলের এমন নাম রাখবেন, সংসারের চাপে পড়েই কৃষ্ণ ভজন করেননি, কিন্তু মৃত্যুর সময় যদি ছেলের নাম ধরে উদ্ধার হতে পারেন, কেমন? অজামিলের মতো নারায়ণ রাখবেন, মাধব রাখবেন, মুরারি রাখবেন, মুকুন্দ রাখবেন। অন্তিম সময় যদি নারায়ণায় 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 বলে মরতে পারেন, হয়ে যাবে নারায়ণায়। আর মৃত্যুর পরে আপনি নিতাই গৌর হরিবোল বলে আপনি উদ্ধার হয়ে যাবে। তাহলে ছেলের নাম কি রাখা হবে? আর কেউ কেউ বলে, ও দিদি দিদি রে, তোর ছেলেটা তো ভারী সুন্দর হয়েছে, তা যে নামে ওর জন্ম সেই নাম। বলে কি? যা নিয়ে জন্ম
কি নিয়ে জন্ম? কৃষ্ণ নাম নিয়ে জন্ম, নাম নিয়ে জন্ম, নাম নিয়ে জন্ম। তাই ছেলেটার নাম রাখা হোক নামদেব। ছেলেটার নাম রাখা হলো নামদেব। তাহলে কি নাম রাখা হলো মা? নামদেব। বাহ, নামদেবের যখন 5 বছর বয়স, ওই যে কৃষ্ণ নাম নিয়ে জন্ম হয়েছিল, ও পাড়ার ছেলেদের নিয়ে ও গ্রামে গ্রামে হরি নাম গায়, আর মনে মনে বলে, সবাইকে নিয়ে বলে, উচ্চ ঈশ্বরে বলে, ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয়া চরণ বেন্দরে। ভজ হরে মোর অভয় চরণ বেন্দরে। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ বেন্দরে। দুর্লভ মানব জানব শত আর সঙ্গে, দুর্লভ মানব শত সঙ্গে। দুর্লভ মানব জানব শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। কর হইহ ভব সিন্ধুরে। আর ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বিন্দরে। ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে ভারতে তোরে। আরে ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পরম সুখরে। এটা একটা গোবিন্দ ঘোষের পদ। বলেন, এ ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে বলতে? তো এ সংসার, এ টাকা, এ ঘর বাড়ি, এই দিয়ে কি পরপারে যাওয়া হবে? সেটা বললেন। তারপরে কি সুন্দর বললেন, কমল দল জল জীবন টলমল। কমল দল মল জীবন টলমল। কমল 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 মানে পদ্ম, আর কৌকার মল কোমল মানে নরম। কমল মানে পদ্ম পাতায় যদি জল পড়ে, জল দাঁড়ায়, টলমল করে, কখন যে পড়ে যাবে, হরিবোল হয়ে যাবে বলা যায় না। তাই আমাদের মনুষ্য জীবনটা তাই টলমল করছে, কখন যে হরিবোল হয়ে যাবে সেটা বলা যায় না। তাই বললেন, কমল দল জল জীবন টলমল। আর কমল দল মল জীবন টলমল। কমল দল জল জীবন টলমল। কমল দল মল জীবন টলমল। ভজ হরি পদ নেতরে। আর ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ তাই গৌর হরি হরি ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বিন্দরে। বলেন গোপীনাথ কি, জয় গোপীনাথ কি, জয় গোপীনাথ কি। জয়। বাচ্চা ছেলেটা, 5 বছরের ছেলেটা নামদেব, বামদেবের নাতি, প্রত্যেক দিন হরিনামের খেলা খেলে। আর দাদু ঠাকুর ঘরে ঢুকে প্রতিদিন পূজা করে। আর ছোট্ট ছেলেটা একদিন জানলা দিয়ে উঁকি মেরে দাদুর পূজা দেখেছে। দাদু যখন বাইরে এসেছে, ছেলেটাকে দাদুকে ধরে বলে, দাদু আমি পূজা করব, পূজা করব, আমি পূজা করব। দাদু আমি পূজা করব। আগা দাও না দাদু সাজাই, আমি পূজা করব। তুমি দাও না দাদু সাজাই, আমি পূজা করব। এই, তুই বাচ্চা ছেলে, মন্ত্রতন্ত্র জানিস না, তুই পূজা আবার কি করবি? সে বলে, আমি পূজা করবো বলছি, মন্ত্রতন্ত্র। কিন্তু মা, দাদু কাপড় ছাপাই কাজ জানতো। তাই কাপড় ছাপাই কাজ করতে যাবে। একদিন সকালবেলা ডাক এলো, দাদুরে আমি কাপড় ছাপাইতে যাব, তুই আজকের পূজাটা দিস। দাদু আমি পূজা দেব? কি ভালো দাদু তুমি, আজ আমি পূজা।
লাইনে ছিলাম বলে তো ডাক এসেছে, তাই না? তাহলে আজকে না আমি কিন্তু দাদু, আমি তো মন্ত্রতন্ত্র জানি না। দাদু বললে কি বললি, আবার বল। মন্ত্র 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 মন তো দাদু রে, যদি থাকে ওই চরণে মন তোর, কি করে মন তোর? যদি ওই চরণে মন থাকে, হ্যাঁ রে দাদু, তাহলে আজকের পূজা তুই করবি। আমি এখন সে তো আনন্দে বাগারাম হয়ে মার কাছে গেছে। মা মা এই দেখো, আমি আজ পূজা দেবো 25টা নাড়ু আর 1 সেরি দুগ্ধ দিয়ে না। আমি, তুই পূজা দিবি? তুই মন্ত্র, ওই দাদু বলে গেছে, দাদু বলে গেছে। শুধু কি বলেছি, কত অনুনয় বিনয় করে বল। যা, দাদু নাতি মিলে না যা পানিশ করবি যা। এখনো 25টা নাড়ু আর 1 সের দুগ্ধ নিয়ে ঠাকুর ঘরে ঢুকেছে, কিন্তু কায়দাটা খালি দেখে না। এখন ঠাকুর ঘরে ঢুকে গোপীনাথকে বলছে, গোপীনাথ গোপীনাথ তুমি খেয়ে নাও, আমি আবার খেলা করতে যাব। গোপীনাথ বলছে, কে এলো রে? এ তো পুলিশের বড় বাবু, মানে বড় বাবা। যত খায় না তত সুর চড়ে যায়। গোপীনাথ তুমি খেয়ে না। এই দেখো, দাদু তোমায় প্রতিদিন পূজা দেয়, তুমি খাও, আমার কাছে খাবে না? ও, তুমি ছোট্ট ধ্রুবের হাতে খেয়েছো, আমার কাছে খাবে না? তুমি প্রহ্লাদের হাতে খেয়েছো, আমার, ও এই দেখো, আমার তো ভুল হয়ে যাচ্ছে। তুমি যে বড় লাজুক, দরজা জানালা খোলা থাকলে তুমি নাকি খেতে পারো না লজ্জায়। এই আমি দরজা জানালা বন্ধ করে দিলাম। নাও এবার তুমি ও, আমারই তো ভুল হচ্ছে। হাতে যদি বাঁশি ধরানো থাকে, 2 হাত বন্ধ থাকে, সে কি খেতে পারে? আমি এই বাঁশিটা খুলে নিলাম, তুমি খাও। ও, মাথা নিচু করলে পড়ে যাবে এই বুঝি ভয়? মানে মাথায় চূড়া বাঁধা আছে, মাথা নিচু করলে পড়ে যাবে এই বুঝি ভয়? আমি এই চূড়াটা নামিয়ে রেখে নিলাম। গোপীনাথ মনে মনে ভাবছে, ও তো এক এক করতে করতে সব কেড়ে নিল, না জানি পরে কি করে। গোপীনাথ তুমি খাবে না? শুনেছি ছোট প্রহ্লাদের হাতে খেলে, ধ্রুবের হাতে খেলে, আমার কাছে খাবে না। গোপীনাথ গোপীনাথ তুমি যদি না খাও, তাহলে দেখতে পাচ্ছ এই ফল কাটা কোটাকটা আছে, আমি আমার গলায় বসে ছুটে গিয়ে কোটাকটা নিয়ে যখন গলায় বসাতে যাবে, গোপীনাথ মনে মনে ভাবে, ওরে নাম দে নাম দে নাম দে। ওরে, ভগবানের সেবা দিতে গিয়ে, ভগবানের পূজা দিতে গিয়ে, ভগবানকে খাওয়াতে গিয়ে যদি কারোর মৃত্যু হয়, ভক্তের কিছু হবে না রে, কলঙ্ক হবে ভগবানের। সবাই বলবে, ভগবান তোমার সেবা দিতে গিয়ে ভক্ত মারা গেল, তোমার পূজা না দেওয়াই ভালো। তাই কলঙ্ক হবে ভগবানের। তাই কলঙ্কের ভয়ে অচল ভগবান, পাথরের ভগবান হাত বাড়িয়ে নামদেবকে বলে, দে দে নাম দে, ওরে নাড়ু দে দে নাম দে, নাড়ু দে রে, ওরে দে দে নাম দে, ওরে নাড়ু দে দে নাম দে, নাড়ু দে রে। ভক্তের সেবা ভালো লাগে রে, দে দে নাম দে, নাড়ু দে রে। আমার যে ভক্তের সেবা ভালো লাগে রে, ওগো দে দে নাম দে, নাড়ু দে রে। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, ভগবানের মন্দিরে পূজা হলে সেটা কি হয় মা? প্রসাদ হয়। আর সেই প্রসাদ যদি ভক্ত গ্রহণ করে, তখন সেটা হয় মহাপ্রসাদ। আর একটা কথা বলি মা, আপনাদের যদি হরিবাসরে বাতাসা হরিলুট হয়, কি বাবা হয়? বাতাসা সরানো হয়।
বাতাসা যখন ছড়াবে, কোনো ভক্ত যদি বাতাসা ছড়ায়, অনেক বাবারা দেখেছি, মায়েরা দেখেছি, বাতাসাটা লাফ দিয়ে হাত বাড়িয়ে ধরে নেন। আপনাদের পায়ে ধরে বলছি এমনটা করবেন না। বাতাসা নিচে পড়বে, ধুলায় গোড়াগড়ি যাবে, সেই বাতাসা তুলে গাড়ে দেবেন। কেন জানেন? এটা মহাপ্রভুর সিস্টেম। যখন নদীয়ার মাঝে মহাপ্রভু হরিনাম দিচ্ছেন, যারা দাম্ভিক, যারা পণ্ডিত, তারা কেউ হরিনাম নেয় না। মহাপ্রভু কায়দা করে বললেন, শোনো দাদা, নিত্যানন্দ, শোনো হরিদাস গো। আরে শোনো দাদা, উলুধ্বনি নিত্যানন্দ, শোনো হরিদাস গো। শোনো দাদা, নিত্যানন্দ, শোনো হরিদাস গো। শোনো দাদা, নিত্যানন্দ, শোনো হরিদাস গো। সর্বত্র করিবা প্রকাশ গো। দাদা গো, করিবে প্রচার দাদা। মহাপ্রভু এবং মহাপ্রভুর কথা মতো নিত্যানন্দ হরিদাস যারে দেখে তারে কহে দন্ত্রে দিন ধরি গো। আর যারে দেখে তারে বলে এ গন্তে তিন ধরি গো। ওগো আমার কি নিয়াল বল গৌর হরি। ওগো আমার কি নিয়াল বলে গৌর হরি গো। বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। নদিয়ায় উঠেছে দোল, হরি বল, হরি বল। আজ নদিয়ায় উঠেছে বল, হরি বল, হরি বল। আজ নদিয়ায় উঠেছে দোল, হরি বল, হরি বল। নদিয়ায় উঠেছে দোল, হরি বল, হরি বল। নদিয়ায় উঠেছে দোল, এবারে হেমিদন্ত বাহু তুলে, নদিয়ায় উঠেছে দোল, হেমিদণ্ড বাহু তুলে, নদিয়ায় উঠেছে দোল, হেমিদণ্ড বাহু তুলে, নদিয়ায় উঠেছে দোল, হেমিদণ্ড বাহু তুলে, নদিয়ায় উঠেছে দোল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, অনেক রাত্রি হলো, প্রায় 12:30 বাজতে যায়। এই রাত্রিতে আপনাদের চরণ ধরে বলবো, যতটুকু পারেন হরিনাম গাইবেন, কৃষ্ণ নাম গাইবেন। কেন জানেন মায়েরা? আমার মহাপ্রভু বৃন্দাবন পরিত্যাগ করে, ব্রজের গোপীদের ভালোবাসা ত্যাগ করে, ব্রজ মায়েদের ভালোবাসা ত্যাগ করে, মা যশোদার ভালোবাসাকে ত্যাগ করে নদিয়ার মাঝে সে ধুলায় গড়াগড়ি দিয়েছেন শুধু আমাদের মতো মুড়ো জীবের জন্য। কৃষ্ণ নাম দিলেন। আজকের একটা কথা মনে রাখতে হবে, ভগবানের জন্য ভাব দেবেন, প্রেম দেবেন, ভক্তি দেবেন, ফুল তুলে মালা গেঁথে ভগবানের গলায় দেবেন। আপনি যেমন দেবেন ভগবান নিত্যিতে মেপে মেপে আপনার ঋণ শোধ করবেন। একটা সিদ্ধান্ত লক্ষ্য করুন মা, নিত্যানন্দ হরিদাস মহাপ্রভুর কথা মতো হরিনাম দিলেন। আর যখন নিত্যানন্দ হরিনাম করতে করতে রাস্তায় চলেছেন, নবদ্বীপের দুর্দান্ত ব্রাহ্মণ দুই সন্তার কুলাঙ্গার যোগাই আর মাধাই, মাধাই একটা কলসির কানা নিয়ে নিত্যানন্দের ললাটে মারল। নিত্যানন্দ কলসির কানাটা ধরে বললেন, মাধাই ওরে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? একবার কৃষ্ণ বলে রে মাধাই। এমন দয়াল অবতার আর কি হবে? মায়েরা,
গভীর রাত্রিতে শুনে যান, আপনি আজকের যদি এক ফোঁটা ভগবানের জন্য চোখের জল দেন, ভগবানও আপনার দেবেন। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে যদি ভিখারি যায়, ভিক্ষা না দিয়ে অনেক সময় তাড়িয়ে দেয়। মনে রাখবেন, ভাগ্য গুণে আপনি দালান করেছেন, পরজন্মে হয়তো ভিখারিটা আপনার মতো বড় লোক হবে, আপনিও ভিখারি হতে পারেন। কর্ম কোনোদিন, পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। তার একটা সুন্দর দৃষ্টান্ত, রামায়ণের দিকে চলুন। রাম রাবণের যুদ্ধ বাঁধলো, কতদিন যুদ্ধ হলো। ভগবান রামচন্দ্র যখন রাবণকে নিধন করতে পারছেন না, রাত্রেবেলা যোগমায়া স্বপ্নাদেশ করলেন, রামচন্দ্র যদি রাবণকে নিধন করতে চাও, একটা যজ্ঞ করো তো, যার নাম হবে অকাল বোধন যজ্ঞ। কিন্তু মাগো, গ্রামের কেউ যদি যজ্ঞ করে, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, গ্রামের যে কোনো পণ্ডিত বা ব্রাহ্মণ হলে চলে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি একটা পূজা করেন, যজ্ঞ করেন, যে কোনো ব্রাহ্মণ হবে কি হবে? মা, পাশ করা ব্রাহ্মণ দরকার। তাই রামচন্দ্র ভগবান করবেন যুদ্ধ, আহা যজ্ঞ, যে কোনো ব্রাহ্মণ তো হবে না বাবা। কে ব্রাহ্মণ? রামচন্দ্র নির্বাচন করে দেখলেন ত্রেতা যুগের শ্রেষ্ঠ পুরোহিত, বিশ্বশ্রবা মণির পুত্র রাবণ। যার সঙ্গে যুদ্ধ চলছে সেই রাবণ লক্ষণকে পাঠিয়েছে, যাও তো লক্ষণ, রাবণকে একটু পৌরোহিত্যে নিমন্ত্রণ করে এসো। লক্ষণ ভয়ে ভয়ে রাবণের কাছে গেছে। রাবণ, কে? আমি লক্ষণ। কেন এসেছো? আমার দাদা একটা যজ্ঞ করছে, তোমার পৌরোহিত্যে বরণ করতে এলাম, তুমি নিমন্ত্রণটা নেব। আমি যাব তোমার দাদার যজ্ঞে, আমি যাব। তবে শোনো, আমার দাদার যজ্ঞে যখন যাবে, তুমি যেন ওই যুদ্ধের বেশে যেও না, তুমি পুরোহিতের বেশে যেও। বেশ, তাই হবে। কিন্তু রাবণ, তোমার কাছে আমার একটা কথা বড় জানতে ইচ্ছে করে। বলো তো। রাবণ বলছে, কি? আচ্ছা রাবণ, বলো তো, আমার দাদা যে যুদ্ধ করছে, কিসের জন্য যুদ্ধ করছে তুমি কি জানো? জানি। কিসের জন্য? এই রাবণকে নিধন মানে মারবার জন্য যজ্ঞ করছে। তাহলে রাবণ, আমার দাদা যদি তোমাকে মারবার জন্য যুদ্ধ করে, সেই যুদ্ধে তুমি পুরোহিত হয়ে যাবে, তোমার এতটুকু ভয় করলো না? রাবণ বলল, গো লক্ষণ, তোমার দাদার পুরোহিত যে আমি। পুরোহিতের অর্থ কি? পুরোহিত, 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 পুরোহিত। পুরো মানে সম্পূর্ণ, হিত মানে মঙ্গল। আমি যে আমার জীবন দিয়ে, সম্পূর্ণ দিয়ে আমার যজমানের মঙ্গল চাই। তোমার দাদার যে আমি পুরোহিত, তাই আমি পুরোহিত মানে মঙ্গল চাই। যাব। বেশ, নিমন্ত্রণ থাকলো, কিন্তু মজাটা কোথায় একটু দেখেন। লক্ষণ নিমন্ত্রণ করে বেরিয়ে আসছে, এমন সময় এক রাক্ষসী নাক কান কাটা এসে দাঁড়িয়েছে। কে বলুন তো? কে বাবা? নাক কান কাটা শূর্পণখা। বা, শূর্পণখা দাঁড়িয়েছে। দাঁড়াও লক্ষণ। লক্ষণ, সেদিন তোমার দাদার রূপে মুগ্ধ হয়ে আমার গলার বড়মাল্যটা নিয়ে তোমার দাদার গলাতে পড়াতে যাচ্ছিলাম, আর সেদিন তুমি রাক্ষস জ্ঞানে তোমাকে দিয়ে তোমার দাদা আমার নাক আর কানটা কেটে দিল, আর আজকের সেই রাক্ষসীর দাদা রাবণকে পৌরোহিত্যে বরণ করতে এসেছে, তোমাদের লজ্জা করল না? ভগবান বল, অন্তর্যামী দূর থেকে জানতে পেরে বললেন, ওগো শূর্পণখা, দুঃখ করো না। এই জগতে সকলের বিচারে ভুল হতে পারে, কিন্তু ভগবানের বিচারে কখনো ভুল হয় না। তুমি যে আমার চরণের দাসী হতে চেয়েছ, জানো আগামীকাল পূজার জন্য কেউ যদি নৈবেদ্যের জন্য পাকা কলা, শশা, নাশপাতি, আপেল উপরে ঝুলিয়ে রাখে, কেন? কোনো ছেলে যাতে উচ্ছিষ্ট না করে। তাই শূর্পণখা,
আমি তোমার নাক আর কান কেটে উচ্ছিষ্ট করে রাখলাম, কেউ যেন তোমার দিকে না তাকায়। আমি পরজন্মে আমার চরণের দাসী করব। আমি এই জগতে এই জন্মে রামচন্দ্র, পরের যুগে হবে কৃষ্ণচন্দ্র। তুমি এ জন্মে শূর্পণখা, পর জন্মে হবে কুবজা রানী। তোমার পিঠে হবে এত বড় কোঁচ, আমি সেই কোঁচ সারিয়ে আমার চরণের দাসী করব। এবারে লক্ষণকে শূর্পণখা বললে, লক্ষণ লক্ষণ, তোমাকে আমি একটা অভিশাপ দেব। তুমি আমার নাক কান কেটে রক্ত ঝরিয়েছ, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন আমার রক্ত ঝরিয়েছ, শোনো, ওই রক্ত ঝরানো মাংস মাটিতে পড়েছে, তার সঙ্গে মিশিয়ে তৈরি হবে একটা মাটির ভাণ্ড। আর আমার দাদা রাবণ কুম্ভকর্ণ, এরা ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দাপর যুগে হবে দন্তবক্ষ শিশুপাল, কলিযুগে হবে এরা যোগাই আর মাধাই। তুমি রাম লক্ষণ দুই ভাই, দাপর যুগে হবে কৃষ্ণ বলরাম, কলিযুগে হবে গৌরানী নিতাই। রাধে। তুমি হরিনাম বিলাতে বিলাতে যখন রাস্তায় রাস্তায় যাবে, আর আমার দাদা কুম্ভকর্ণ হবে মাধাই, আর এই যে আমার নাক কান কাটা মাংস থেকে হলো একটা ভাণ্ড, তোমার ললাটে ছুঁড়ে মারবেই মারবে। এই ত্রেতা যুগে যেমন আমার রক্ত ঝরেছে, কলিযুগে দাঁড়িয়ে তোমাকেও তার প্রতিদান দিতে হবে। তোমারও লোলাট থেকে দত্তর করে রক্ত ঝরবেই ঝরবে। তাই গৌর হরিবল। তাই পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না মা। তাই মেয়ে ওই ছেলেটা দাদুর কাছে গিয়ে বলে, দাদু দাদু, ও মায়েরা এদিকে বলে, হ্যাঁ গো, তুমি খাবে না গোপীনাথ? তাই কুঠারটা নিয়ে যখন গলাতে বসাতে গেল, গোপীনাথ বললে, দে দে আমার নাড়ু দে, 25টা নাড়ু, 1 সের দুগ্ধ। গোপীনাথ সবে খেয়ে নিল। এদিকে 25টা নাড়ু, 1 সের দুগ্ধ যখন সব খেয়ে নিল, ছোট্ট ছেলে নামদেব বলছে, গোপীনাথ গোপীনাথ, এ তুমি কি করলে? 25টা নাড়ু, 1 সের দুগ্ধ সবে খেয়ে নিলে। আমার দাদু প্রত্যেক দিন প্রসাদী করে ফিরে যায়, তুমি আজ কেন সবে খেয়ে নিলে, প্রসাদী করো না? আহ, কি সুন্দর জায়গা গো। গোপীনাথ বললেন, ওরে নামদেব, আমি তো গীতাতে বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রচ্ছতি। সবাই আমার ফল দেয়, ফুল দেয়, নৈবেদ্য দেয়, কিন্তু ওরে নামে দে সবাই ফল দেয়, ফুল দেয়, নৈবেদ্য দেয়, তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না। তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না। তোর মতো চোখের জলে কেউ ডাকে না। ওরে নামে দেবে চোখের জলে ভেসে কেউ ডাকে না। হরিবল, একটা কথা বলবো, আমার এটা অহংকার নয়। আমি দেখেছি তো, বহু জায়গায় গান করে দেখছি, মায়েরা যত বড় কীর্তনিয়াগুলো ওই টাইম পাস করবার জন্য হয় গভীর রাত্রিতে, না হয় প্রথম শুরুতে। বড় কীর্তনিয়া তখন বোঝা যাবে, রাত 12টার সময় এসে ভরা আসরে লোক রাখুক তো কত বড় কীর্তনিয়া, তখন বোঝা যাবে। সন্ধ্যাবেলা একটা কানা শিল্পী দেন, ও আসর শুদ্ধ লোক রাখবে, রাখবে না? 1 লাখ টাকা দিয়ে এনেছেন, ভোরের সময় আসর দেন, দেখি কত লোক থাকে। বড় আর শিল্পী এনেছে, সন্ধ্যা 6টার সময় গাইয়ে ছেড়ে দিয়েছে। আরে ও সময় তো একটা ছোট শিল্পী দিলে তো লোক থাকবে। তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওরে নামে দেবে রে ওরে নামে দেবে রে ওরে নাম
দে বাবা। নাম দে রে তোর মতো চোখের জল বাবা। কেউ ডাকে না। সবাই মন্ত্রে তন্ত্রে আমায় ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই মন্ত্রে তন্ত্রে আমায় ডাকে, চোখের জলে ভেসে বাবা। কেউ ডাকে না। হরিবল ভক্তমণ্ডলী, নামদেব শূন্য থালা নিয়ে ঘরে বেরিয়ে মন্দির থেকে যখন গোপীনাথ সব খেয়ে নিল, শূন্য থালা 25টা নাড়ু যা ছিল সব গোপীনাথ খেয়ে নেওয়ার পরে শূন্য থালা নিয়ে যখন বাইরে গেল, নামদেবের মা বলে, ওরে নামদেব, ওরে। এ তুই কি করলি রে? 25টা নাড়ু এক সেরে দুগ্ধ সবে খেলি। নামদেব বলে, মা আমি কেন খাবো? কে খেলো? তোমরা যাকে খাওয়াতে পাঠালে। বলে, এই জন্য বুঝি জানলা দিয়ে উঁকি মারিস না? দাদু আসুক তোর চামড়া তুলে দেবে। ও মায়েরা, দাদু একটা গান গাইতে গাইতে আসছে, ঘরে আসছে। এমন সময় দাদু আসছে, নামদেবে একটা রামপ্রসাদী সুরে গান গাইতে গাইতে নামদেব ঘরে আসছে। আহা, দাদু ঘরে আসছে কেমন করে? ওরে মনে রে কৃষি কাজ জানো না, ওরে মনে রে কৃষি কাজ জানো না, কৃষি কাজ জানো না। ওর দেহ জমি রইল পড়ে, আবাদ করলে ফুল তো সোনা। ও তোর দেহ জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। ওর দেহ জমি রইল পড়ে, আবাদ করলে ফুল তো সোনা। ও তোর দেহ জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। ওরে রে কাজ জানো না, ওরে রে কৃষি কাজ জানো না। মায়েরা, প্রত্যেকটা গানের কত সুন্দর অর্থ দেখেন তো। দেহ জমিন রইল পতি, আবাদ করলে ভর্তি সোনা। তোর ওই দেহ জমিনটা পড়ে রইল। আবাদ মানে চাষ করা। চাষ করলে ফসল বলতে কি আমায়? এদিকে গ্রামের দিকে যদি ধান চাষ হয়, আপনারা ভালো করে, ধান চাষ হয়। ধান চাষ করতে গেলে কি হয় মা? আগে জমিনটা জল দিয়ে ভরতে হয়, তারপরে কি করতে হয়? নাঙল দিয়ে চষতে হয়, তারপরে কি হয়? সার ওষুধ দিয়ে ভালো করে জমিনটা তৈরি করে নিতে হয়। কি গো? তদ্রূপ আমাদের এখানে ফসল ফলাতে গেলে জমিটা আগে নাঙল দিতে হবে। কিসের নাঙল? গুরু কৃপারূপী নাঙল। গুরু কৃপা, জলটা কি? চোখের জল। এবারে যদি অনুরাগ আসক্তির সার ওষুধ দিয়ে যদি ভালো করে জমিটা তৈরি করে কৃষ্ণ নামের বীজ রোপণ করেন, সেখানে রাধা প্রেমের ফসল ফলবেই ফলবে। তোর দেহ জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। ও তোর দেহ জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মনে রে বলুন ধনী নিতাই গো। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। ও মায়েরা, এখন বাগান যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, কি করতে হয়? বাগান রাখার জন্য, ফসল রাখার জন্য কি বাবা? বেড়া দিতে হয়, তাই না? তাহলে আমাদের গাছ ফসল ভালো হলো, রাধা প্রেমের ফসল। তোমার এই ফসল রাখার জন্য কি করতে হবে? বেড়া দিতে হবে। কিসের বেড়া জানো? তুমি কৃষ্ণ নামের দাও না বেড়া, বিপদে তসনা
আসলে তোর রূপই হবে না। যদি ভক্তি প্রেমের বেড়াটা কি কিসের বেড়া? ভক্তি আর প্রেম অনুরাগ, ভক্তি প্রেমের শক্ত বেড়া কার কাছে জম ঘেসে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। ওরে বল মায়েরা, যদি ভক্তি জম, যদি ভক্তি প্রেমে বেড়া হয় জম। একটা সুন্দর ঘটনা বলি। অমর বলে এক ভক্ত সারা জীবন তপস্যা করেছে। ভগবান এসে বলছে তোর ভক্তিতে সন্তুষ্ট হয়েছি। ওই দেখেন মা কি তো চোখ বন্ধ করে তেমন তপস্যা করছে দেখেন। না না আপনি ঘুমান, আপনাকে বলিনি, ওই মাকে বলছি। এখন তপস্যা করছে, ভগবান বললেন এই অমর তোর ভক্তিতে সন্তুষ্ট হয়েছে, তুই কিছু চেয়ে নে তো। অমর বলছে ঠাকুর তুমি এই বর দাও আমি অমর যেন হতে পারি অমর। বলে এই ব্রহ্মারও মৃত্যু আছে, তুই অমর হবি কি করে? বলে কি? বলে অমরের কাছাকাছি দেব। বলে কি? বলে আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম, তোর মৃত্যুর আগে 3টে মার বড্ড বিরক্ত লাগছে, এটা তাড়াতাড়ি রেখে দিই। মা ওদিকে ঘরের টান এসছে তো আনচান করছে, কত সময় হচ্ছে দেখ, শেষ করে না। বলে মিন সে এত করে বলছি তো দেয় না বন্ধু। হ্যাঁ ছেড়ে দিই কি গো, যারা ঠাকুর করতে জানে বাঁদরও করতে জানে। একটা লীলা 1 সপ্তাহ গাইতে পারি, আবার একটা লীলা 5 মিনিটে শেষ করতে পারি। ওই যে খালি আনচান করছে। যাক খুব ভালো লাগছে ও মায়েরা। তবু একটু কষ্ট দিলে রাত্রেবেলা বাড়িতে গিয়ে বলবেন বেটা এমন বদমাস ছিল আসতে দেয়নি। মনে রাখবেন আমাকে কে মনে। যাই হোক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন ওমা কি বলছিলাম, অমর বলে দেখ তোর অমরের কাছাকাছি একটা বর দেব। বলে কি? মৃত্যুর আগে আমি তোকে 3টা চিঠি দেব, কয়েকটা চিঠি। বলে তাই? এখন ভজন করতে করতে বুড়ো হয়ে গিয়ে মারা যাবে, তবু তারা চিঠি আসে না। এখন অমর বলছে ঠাকুর তুমি আমাকে চিঠি দেবে বললে। বলে কেন? আমি তো আগেই চিঠি পাঠিয়ে দিয়েছি। বলে কেন? বলে আমার প্রথম চিঠি হলো তোর এত সুন্দর কালো কুচকুচে চুল পেকে সাদা হয়ে গেল। দ্বিতীয় চিঠি এই যে তোর দাঁতগুলো পড়ে গেল। তৃতীয় চিঠি কি? তৃতীয় চিঠি তোর গায়ের চামড়া কুচকে গেল। তাহলে মা এগুলো আসবেই। ও মায়েরা, দাদু মনে মনে ভাবছে নামদেব ওরে আমার কাছে গোপীনাথ খেলো না, তোর কাছে খেলো। নামদেব বলছে দাদু বিশ্বাস করুন গোপীনাথ খেয়েছে। আরে আবার মিথ্যে কথা। দাদু একটা বড় লাঠি তুলে নিয়ে নামদেবকে প্রহার করল। নামদেব পিঠ ধরে বলে গোপীনাথ ওরে খাওয়ার সময় খেলি, এখন দাদু আমাকে মারছে, একবার মন্দির থেকে বেরিয়ে বলতে পারলে না যে আমি খেয়েছি, এই জন্য তোর কেউ ডাকে না রে। নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সারা রাত্রি গেল। সকালবেলা দাদু ডাক দিল, নামদেব বড় লেগেছে না? মারলে বুঝি লাগে না? যন্ত্রণা করছে? মারলে বুঝি যন্ত্রণা করে না? আরে বল মিথ্যে কথা দাদু আমি মিথ্যে কথা বলিনি। আমাদের কমিটি সত্যি খুব খারাপ লাগছে। এনার টাইম ছিল 7টা, আমার কমিটি আবার পদ্মপলাশকে নিয়ে এলো। একজন বললো আমি এত টাকা দেবো, এত দেবো বলে কেশর পদ্মপলাশকে আনলো। এনার ঠিক টাইমে দিতে পারিনি, কমিটি খুব দুঃখ পাচ্ছি। তবে আবার আমরা যতদিন আসর করব এই বাবুকে নিয়ে আসবো, ঠিক টাইমে দেওয়ার চেষ্টা করব। গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আর সামনের বছর 22শে ফাল্গুন নইলে 23শে ফাল্গুন বিকেল 4টের মধ্যে দেবো আমরা। হৃদয় গৌর হরিবল। না বাবা আর 1 ঘন্টা নয়। হ্যাঁ বাবা আমি সকালে, আপনি বলছেন 1 ঘন্টা হোক, মারা বলছে তাড়াতাড়ি শেষ হোক।
হ্যাঁ হ্যাঁ, অনেকে অনেক দূরে যাবে, আমরাও অনেক দূরে যাব। যাই হোক ভক্তমণ্ডলী, খুব ভালো লাগলো। জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মহতের কৃপা। জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মহতের কৃপা। আপনাদের যতটুকু ভালোবাসা পেয়েছি সত্যি খুব আনন্দ, এবং কমিটির বাবারা যেটুকু আমাকে আপ্যায়ন করেছেন সত্যি আমি খুব মুগ্ধ। আসার সাথে সাথে যেভাবে আমাকে ভালোবেসে আদর করে থাকার জায়গা, সেবার ব্যবস্থা এবং টিফিন সত্যি খুব ভালো। এবং আমার মাইক ম্যান দাদা যে সুন্দরভাবে সাউন্ড কন্ট্রোল করছে, সত্যি খুব মুগ্ধ। তাই আমি আপনাদের ভালোবাসা রেখে আমি যতটুকু পারি আর কিছুক্ষণ থাকার চেষ্টা করব। তারপরে মায়েরা, আপনারা, আমরা সবাই ছাড়ব না মা, শেষ না হওয়া পর্যন্ত যেতে দেব না। আপনি আমাকে যত গালাগালি দেন, যত গালাগালি দেন। এই দেখেন ও মায়েরা, একটা কথা কি জানেন তো, পরের ছেলে দাঁড়বায় দেখতে ভারী মজা হয়। হ্যাঁ গো, আমরা কিছু হলে বলি হয়তো উপরওয়ালা জানে। ঘরে যাওয়ার জন্য আনটান করছি, রাস্তায় বিপদ হলে সব উপরওয়ালা জানে, উপরওয়ালা জানে, নিচের তলায় কিছু জানে না যারা আপনার নিচে বসে আছেন। এখন একটা কথা বলি, গ্রামের একটা লোক মোটামুটি খোল বাজাতে জানতো, আর পাশে একটা হরিবাসর হচ্ছে, সে বলে গিন্নিকে বলে, বাজার থেকে বড় থেকে একটা ইলিশ মাছ কিনে এনেছি। তার বউকে বলছে দেখো কতগুলো ভাজা করবে, কতগুলো ঝোল করবে, আমি একটু হরি নামে খোলটা বাজিয়ে আসি। এই বলে সে গেল, গিয়ে যখন হরি নামে খোল বাজাতে বাজাতে রাত 12টা বেজে গেল। আর যখনই রাত 12টা বাজে কি হয়, আমাদেরও 12টা বেজে যায় না? যায় তো কি বাবা, টাইম রাত 12টা বাজলে আমাদেরও 12টা বেজে যায়। বউ কিছু ঝাল করে আর ঝোল করে ঢাকা দিয়ে সবে শুয়েছে রাত 12টার সময়, দুটো চোর চুরি করবে বলে ঘরে ঢুকেছে। এখন যখন ঘরে ঢুকলো ইলিশ মাছের গন্ধে আর ঘুম হয়, চুরি করা হলো না। ইলিশ মাছগুলো ঢাকা ছিল, ভালো করে খেয়েছে, শুধু কাঁটাগুলো ঢাকা দিয়ে সবে চুরি করতে যাবে, এমন সময় সেই বাড়ির মালিক ডাক দিচ্ছে, গিন্নি। এখন যেই গিন্নি বলে ডাক দিয়েছে, চোর দুটো লাম মেরে একজন আড়াইয়ের উপরে উঠেছে, একজন খাটের তলায় ঢুকেছে। এখন যেই আড়াই উঠেছে, খাটের তলায় ঢুকেছে, এখন বাড়ির মালিক এসে বলছে, কি গো দাও দেখি সেই ইলিশ মাছ ভাজাগুলো। এখন বউ ঢাকনা খুলে দেখছে শুধু কাঁটাগুলো পড়ে আছে, আসল মাল নাই। বলে কি গো তুমি একা সব খেয়ে নিয়েছো? বলছে সত্যি দিব্যি করে বলছি, উপরওয়ালা জানে। বলে সব আমি খেয়ে নিয়েছি। তুমি খেয়ে নিয়েছো দেখছি। বলে না, দিব্যি দিয়ে বলছি সব উপরওয়ালা জানে। আমার এত দামি মাছ সব খেয়ে নিলে? বলছে উপরওয়ালা। না, আড়ার উপর যে ছিল চোর, সে মনে মনে বলছে শুধু আমি জানি। লাভ দিয়ে নিচে পড়ে বলছে শুধু উপরওয়ালা, উপরওয়ালা জানে। খাটের তলায় যে ঢুকেছে সে জানে না। কি গো, তাই মা, শুধু উপরওয়ালা দায় দিলে হবে না, নিচে যারা আছে তাদেরও যেমন কর্ম করবেন। সারা রাত ব্রত করে হরিনাম শুনছেন, ফল তো আপনাদের হবেই। কি গো, ফল আপনাদের হবেই হবে। তাই সবাই মিলে বলুন হরিনাম প্রেমানন্দে বলো ও হরিনাম প্রেমানন্দে বলো ও বিরাম। হরিনাম প্রেমানন্দে বলো ও বিরাম। হরি বল বলে চল ব্রজধাম। ওই হরি বল চল ব্রজধাম। হরি বল বলে চল ব্রজধাম। ও হরি বল বলে চলো ব্রজধাম। হরিনাম প্রেমানন্দে বলো বিরাম। বলো ধনী হরি বলো ও বিরাম। হরিনাম প্রেমানন্দে বলো ও বিরাম। হরি বল। নামদেবের দাদু যখন নামদেবকে প্রহার করলো, নামদেবে বলে দাদু মারলে লাগে না? হ্যাঁ রে, যন্ত্রণা করছে, মারলে বুঝি যন্ত্রণা করে না?
আরে মিথ্যা কথা বলার সময় নামদেব হাত জোড়ো করে বলে, দাদু দাদু আমি মিথ্যে কথা বলিনি, এই জন্য তো এলাম। হ্যাঁ রে, আজকেরও গোপীনাথের সেবাটা তুই দিবি। নামদেব দাদুকে ধরে বলে, কি ভালো দাদু আমার, আজকেরও সেবার দায়িত্ব পেয়ে গেলাম। দাদু বলে, নামদেব তুই গোপীনাথের সেবা দিতে ঢুকবি, আর ঠিক তার আগে আমি একটা ছেঁড়া কাঁথা মুড়িয়ে দিয়ে গোপীনাথের বিগ্রহের পেছনে বসে থাকবো, দেখি গোপীনাথ তোর হাতে খায় কিনা। মায়েরা, এদিকে দাদু পরীক্ষা করবার জন্য বিগ্রহের পেছনে একটা ছেঁড়া কাঁথা মুড়িয়ে দিয়ে চুপচাপ বসে আছে। আর নামদেব 25টা নাড়ু নিয়ে 1 সের দুগ্ধ নিয়ে মন্দিরে গিয়ে বলে, গোপীনাথ গোপীনাথ এই দেখো আমি আজ আবার এসে গেছি, আজ তুমি খেয়ে না। গোপীনাথ মনে মনে বলছে, নামদেব তুই যখন আমার ঘরে ঢুকলি আমার মনে হলো তোর কাছ থেকে কেড়ে খেয়ে নি, কিন্তু মুশকিল হয়েছে এই ছেঁড়া কাঁথা। ও বেটা ঘুমালে লেটা চুকে যেত, সব দেখছে, ঘুমালে লেটা চুকে। গোপীনাথ তুমি কাল খেলে আজ খাবে না? ওরে যখন তুই আমার ঘরে ঢুকলি মনে হয় খেয়ে নি, কিন্তু মুশকিল হয়েছে ছেঁড়া কাঁথা। ও বেটা সব দেখছে, কিন্তু নামদেব ছাড়বার পাত্র না। গোপীনাথ গোপীনাথ তুমি কাল খেলে আজ খাবে না, তুমি যদি আজকের না খাও তাহলে ওই যে হাত না ঝুলছে, জড়ি ঝুলছে, ওটা আমি গলায় মাপ দিয়ে মারা যাব। এই বলে দড়িটা টেনে নিয়ে যখন গলায় দিতে যাবে, এমন সময় আমার গোপীনাথ ভাবলো, ওরে নাম দে, ওরে নাম দে। যদি ভগবানের সেবা দিতে গিয়ে ভক্ত মারা যায়, ভক্তের কিছু হবে না, কলঙ্ক হবে ভগবানে। হরিবল। তাই ওই অচল গোপীনাথ, পাথরের গোপীনাথ আজ হাতটা বাড়িয়ে দিয়ে নামদেবের কাছে বলে, ওরে দে দে নামদে নাড়ু দে দে, ও গো দে দে নাম দে, বলো ধনে, দে দে নামদে নাড়ু দে দে নাম দে, নাড়ু দে দে। ভক্ত সেবা ভালো লাগে রে, দে দে নাম দে, নাড়ু দে রে। আস্তে। মায়েরা আজ খুব ভালো লাগছে, এবং সামনের কমিটির দাদা ভাইয়েরাও অনেক বসে আছেন। আজ একটা ভগবানের কাছে নিবেদনের গান গেয়ে ভক্ত ভগবানের মিলন ঘটিয়ে আমরা বিদায় নেব। আচ্ছা দেখা যাক। তাই মায়েরা আমরা ভগবানের কাছে একটা নিবেদনের গান গাইব, সবাই মিলে হাত জড়ো করে বলবেন, কেমন? আগে পরে পেছনে সবাই মিলে মায়েরা বলবেন, খুব ভালো লাগছে। ভগবানের কাছে বলবো, ভগবান ডাকতে আমরা জানি না, আমার যা ছিল সব তোমার চরণে উজাড় করে দিলাম, নিবেদন করতে আমি জানি না, তাই যা ছিল তোমাকে দিলাম। ওগো দয়াময়, তোমার এই মঙ্গলময় কর দিয়ে আমার অপবিত্র দেহটা পবিত্র করে দাও। তাই সবাই মিলে হাত জোড়ো করে বলুন, তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মোর মুছাই। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোর মোছায়। তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মোর মুছাই। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মোর মোছায়। পূর্ণ কিরণ দিয়ে যাবো
চাই। প্রভু গো বলিল মর মোছায়ে বিদায় গৌর হরি নির্মল কর মঙ্গল করে বলিল মর মোছায়ে লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে। তবু বিপদ হন্তা তুমি নাড়া দুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে সমরে মর্ত বাসনা বুঝাই। বলিল মর মোছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে বলিল মর মোছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে বলিল মর মোছায়ে হরিবল, কি সুন্দর গানের কথা। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। প্রভু, আমরা যে চাই, আমরা যে এটা বাসনা করি, সেটা যে শূন্য। আমরা তোমার ডাকতে জানি না, আমরা শুধু নিবেদন করি মায়েরা ভগবানের কাছে। ঠাকুর ঘরে ঢুকে বলি, ঠাকুর টাকা দাও, ধন দাও, জন দাও, পুত্র দাও, পরিজন দাও। কিন্তু কজন ভগবানের কাছে বলি, ওগো দয়াময়, যদি তুমি এই দেবে, একটু প্রেম দাও, ভক্তি দাও, যেন চোখের জলে ভেসে তোমাকে ডাকতে পারি। এটা আমরা কেউ বলি না। চাওয়া কাকে বলে লক্ষ্য করুন, আমাদেরকে ভালো করে তাকান। চাওয়া কাকে বলে? একদিন সকালবেলা কুরুক্ষেত্রের সমরাঙ্গনীর মাঠে কুন্তিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর কৃষ্ণ সকালবেলা গিয়ে প্রণাম করে বললেন, পিসিমা এবার আমি যাই। কুন্তিমা কৃষ্ণকে জড়িয়ে ধরে বললে, কৃষ্ণ রে, যতদিন তুই প্রণাম করে বলিস পিসিমা এবার আমি আসি, আর আজকের বললি যাই, তার মানে কৃষ্ণ বোঝা গেল এবার তুই চলে গেলে বোধহয় আর ফিরে আসবি না রে। ওরে, যাওয়ার বেলায় দুঃখিনী মায়ের একটা কথা রাখবি, কৃষ্ণ তুই আশীর্বাদ কর না বাবা, আমি যতবার ধরাধামে আসবো যেন বড় লোকের বাড়ি জন্মগ্রহণ না করি, আমি যেন কাঙালের ঘরে থাকি। কৃষ্ণ বললেন, পিসিমা সবাই বড় লোক হতে চায়, টাকা চাই, তুমি কাঙালের ঘরে কেন? পিসিমা বললে, কৃষ্ণ রে, শুনেছি নাকি কাঙাল না হলে তোর কৃপা হয় না, কাঙাল না হতে পারলে তোর কৃপা হয় না। তাই তুই যুধিষ্ঠির দাদা, তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছো, চোখের জল মোছো। পিসিমা আমাকে বললে, ভগবান তুমি ভগবানের কাছে কিছু চাইবে না? চাইবো কৃষ্ণ, তুমি আশীর্বাদ করো, আমি যত বিপদে পড়ি না কেন যেন আমি ধর্মচ্যুত না হই। বেশ, ভীম দাদা তুমি কিছু চাইবে না? মেজো দাদা তুমি কিছু চাইবে না? ভীম বলে, কৃষ্ণ আমি একটু বেশি খাই বলে কুরুকুলে আমার কলঙ্ক আছে, তুমি আশীর্বাদ করো তো, আমার জীবনে যত কলঙ্ক আসে যেন তোমার এই রাঙা চরণ ভুলে না যায়। আহ, কৃষ্ণ বললে, ভীম তাই হবে। অর্জুন তুমি কিছু চাইবে না? অর্জুন বলে, ওগো কৃষ্ণ, এ জগতে ভগবান যার গুরু তার কি কিছু চাওয়ার আছে? হরিব হরিব, ভগবান যার গুরু তার কি কিছু চাওয়ার আছে? বেশ, নকুল সহদেব তোমরা দু ভাই চাইবে না? চাইব কৃষ্ণ, এই আশীর্বাদ করে আমরা দুই ভাই মিলে যেন তিন দাদার চরণ সেবা করে যেতে পারি। কেন সবাই আমার চরণ চায়, তিন দাদার চরণ? কৃষ্ণ কেন চাইলাম জানো? এই জগতে যারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ চরণ আশ্রয় করে, এহেন ভজন করা ব্যক্তির কেউ যদি চরণ আশ্রয় করতে পারে, তোমাকে ডাকতে হয় না, ভক্তের চরণাশ্রয় ফলে তোমার চরণটা নিতাই গৌর হরিবল বলে হরিব হরিব আপনি মিলে যায়। তাই তুমি আমার, বাহ
খুব সুন্দর। এরপরে মা আমরা ভগবানকে বলি, ভগবান তুমি কোথায় আছো? কবি রজনীকান্ত বললেন, ভগবান কোথায় নেই, একবার জ্ঞানাঞ্জন দিয়ে দেখো। আছো অনল অনিলে চিরনামনিলে দর্শনিলে গহনে। আছো অনল অনিলে চিরনামনিলে দর্শনিলে গহনে। আছো বিটো বিলাতায় জলের গায়, বিটো বিলাতায় জলের গায়, শশী তারকায় তপনে। প্রভু কোথায় নেই? তুমি আকাশে আছো, বাতাসে আছো, অনলে আছো, অনিলে আছো, সব জায়গায় আছো। আর যদি আমার মধ্যে না থাকো আমি কি করব জানো? যদি আমার মধ্যে না থাকো আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। বলে মোর বোঝায় তুমি নির্মল করা মঙ্গল করে, বলিল মোর বোঝায় তুমি নির্মল করা মঙ্গল করে, বলিল মোর বোঝায়। বলুন গোপীনাথ কি, গোপীনাথ কি, গোপীনাথ কি। আর একটু জোরে হবে কি? বাহ, খুব ভালো মায়েরা, খুব ভালো লাগছে। এদিকে দাদু ঠাকুর ঘরে বিগ্রহের পেছনে কাঁথা মুড়িয়ে দিয়ে বসে আছে। আর ছোট্ট নামদেব বলে, গোপীনাথ তুমি খাবে না? এই দেখো যদি তুমি না খাও তাহলে এই ধাতনা জ্বলছে, ওই দড়িটা খুলে নিয়ে আমি গলায় ফাঁস দিয়ে মারা যাব। এই বলে ছোট্ট নামদেব দড়ি খানা নিয়ে যখন গলায় বসাতে যাবে, এমন সময় ভগবান দেখলেন আমার ভক্ত মারা যাবে। তাই ভক্তের দশা দেখে আজ গোবিন্দ আমার নামে দে, গোপীনাথ আমার হাত বের করে বলে, দে দে নামে দে নাড়ো দে রে। তাই এদিকে নামদেবের নাড়ু তো গোপীনাথ খেলো, আর এদিকে কি হলো? অমায়েরা প্রেম এসে বলেন, গোপীনাথ কি, গোপীনাথ কি, গোপীনাথ কি। এদিকের হলো কি, কি হলো? যখন নামদেব ওই নাড়ু নিল, আর এদিকে কি হলো? কাঁতার নাই, কাঁথা নাই। মানে দাদু যে কাঁথা মুড়িয়ে দিয়ে পিছনে বসেছিল, যখন গোপীনাথের সঙ্গে নামদেবের কথা হয়, কাঁথার নাই, কাঁথা ফেলে দিয়ে দাদু ছুটে এসছে। নামদেব, নামদেব এ তুই কার সঙ্গে কথা বলছিলিস রে? দাদু আমার গোপীনাথ। ওরে তুই দেখলি তোর গোপীনাথকে? আমি কেন দেখলাম না রে? আমি দাদু, দাদু তুমি দেখতে পাও না? গোপীনাথ, গোপীনাথ আমার দাদু কেন দেখতে পায় না? গোপীনাথ বললেন, তোর দাদুর চোখ নাই। চোখ নাই কেন নাই? আমার দাদু যে দেখতে পায়, আমার দাদু যে হাঁটতে পারে। ওরে ওই নয়ন দিয়ে, ওই চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না রে। ভগবানকে দেখতে গেলে বিশ্বাসের নয়ন দরকার, বিশ্বাসের। ওরে তোর কাছে আমি নাড়ু খেলাম, কিন্তু তোর দাদু দেখতে পায় না, তার মানে তোর দাদুর বিশ্বাস নাই। হ্যাঁ গো, আমার দাদু কি কোনোদিন দেখতে পাবে না? পাবে,
যদি ভক্ত সঙ্গ করে, ভক্ত স্পর্শ করে। এই কথা শুনে দাদু ছুটে এসে নামদেবকে জড়িয়ে ধরে বলে, দাদু এতদিন আমি ছিলাম তোর গুরু, আজ থেকে তুই হলি আমার গুরু। দাদু নামদেব বলে, দাদু আমি যদি তোমার গুরু, তাহলে আজ থেকে কৃষ্ণ ভজনটা তোমার জীবনে হোক শুরু। হরিবল, কৃষ্ণ ভজন শুরু। এদিকে মা যখন গোপীনাথের দেখলো, এদিকে দাদু বলল, তুই আমার গুরু। দাদু ছুটে গিয়ে ওই গোপীনাথ এর চরণে জড়িয়ে ধরল। আর মন্দিরের মধ্যে গোপীনাথ দাদুর দেখা দিল, নামদেবের দেখা দিল। মন্দিরে তিনজনের একসঙ্গে ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবান মিলন হইল, ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবান মিলন হইল, ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবান মিলন হইল। ওগো চাঁদ মদনের সময় মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি হরি বলো। আস্তে। এই বাবুর গান শুনে পুষ্প নস্কর ওনার ছেলে পুষ্প নস্করের উদ্দেশ্যে বাবুর 100 টাকা উপহার দিচ্ছে আর একটা গান গাইতে বলছি। গত বছর 22 ফাল্গুন 3টে থেকে 6টা ওনার জন্য বরাদ্দ থাকে। 3টে থেকে 22 ফাল্গুন। আর আজকে যে কোনা ইউটিউবে এখানে আছে, কালকে দুটোর বেশি যদি বসে বলবেন তাকে বসে দেবো না, ঠিক আছে? দুটো থাকবে আজকে, এখন যখন দুটো আছে কালকে যেমন দুটো থাকবে, 3টে থাকে তাকে বসে দেবো না। হরে কৃষ্ণ, খুব ভালো লাগছে। ও মায়েরা, দাদা ভাইদের একটা অনুরোধ, একটা ভজন গাইতে হবে। বেশ, আমি একটা ভজন গাইব, আপনারা সবাই মিলে আনন্দ করবেন। সবাই মিলে করে করতাল দিয়ে উচ্চই শনে। হরি বল। মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হয়, কেন হয় না? মায়েরা সবাই মিলে, সবাই মিলে। অগো ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি বা ছোটি সে মেরো মদন গোপাল, छोटे छोटे गाइया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। छोटे गाइया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। अब छोटे छोटे गाइया छोटे छोटे बाल, छोटी से मेरो मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। अब घास खावे गाइया दूध पीवे घास खावे गाइया दूध पिए अब घास खावे गाइया दूध पीवे घास खावे गाइया दूध पिए माखनो 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 खावे मेरा मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। अब छोटी छोटी नागिटी छोटी छोटिया, छोटे छोटे अब छोटी छोटी नागिटी छोटी छोटिया। अगो छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल, छोटो से है मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल, छोटो से है मेरो मदन गोपाल। घास अगो घास खावे गाइया दूध पीवे ओ घास गाइया दूध दीवे ग्वाल, अगो घास खावे गाइया दूध पीवे घास खावे गाइया दूध दीवे ग्वाल। माखनो 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 खावे मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल, छोटे से मेरो मदन गोपाल। हरि हरि गाइया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। अब छोटे छोटे गाइया छोटे छोटे
से मेरो मदन रमन। बोलिए राधा रानी की, श्याम सुंदर की। হরিবল। তাহলে ভক্তমণ্ডলী সবার অনুরোধে আর একটা ভজন। जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा कर कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा कर कृष्ण नाम रस पिया करे। राधे राधे जपा करो कृष्ण नाम किया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम किया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस। सब जग जानी अब राधा रानी है मोहरानी महिमा तुमको सब जग जानी। ओ राधा रानी है मोहरानी तुमको महिमा सब कुछ जाने। भोली भाली सीधी सादी महिमा तुमको प्यारी निया। ओ भोली भाली सीधी प्यारी तुमको महिमा सब कुछ जानी। भोली भाली सीधी सादी तुमको महिमा प्यारी निया। ओ भोली भाली सीधी प्यारी तुमको महिमा प्यारी। राधे चरण में प्रीति किया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम किया करो। कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया আছে करो। এবারে সব মায়েরা বাবার একসঙ্গে বলবেন কেন? সবাই মিলে বলবেন কেমন? বলো রাধে রাধে राधे 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 नमस्ते राधे राधे नमस्ते राधे राधे অবটন মে राधे राधे অবটন মে राधे राधे कैसे घर में राधे राधे कैसे घर में राधे राधे दान बोले में राधे राधे बोले में राधे राधे कदम में राधे राधे कदम में राधे राधे कदम में राधे राधे
बोली में राधे राधे कान बोली में राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे कृष्ण नाम किया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस किया करो बोलो राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की